আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। এলিমেন্টর বাংলা টিউটোরিয়ালের আজকে 2 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা মূলত এলিমেন্টরের বেসিক একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছিলাম। এলিমেন্টর কি, এলিমেন্টর কোথায় পাবেন, ঠিক আছে, এলিমেন্টর কয়টা ভার্সন আছে, এই জাস্ট একটা ফান্ডামেন্টাল ডিসকাস করেছিলাম। তো গত পর্ব যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের পর্বে আমরা মূলত এলিমেন্টর পেজ বিল্ডারটি ইনস্টল করব এবং ফ্রি প্লাগইনটি আর পেইড প্লাগইনটি এই দুইটা ইনস্টল করে আমরা এর ফিচার সম্পর্কে ডিসকাস করব। তাহলে চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখেন আমি অলরেডি panthon.io এই ওয়েবসাইটে একটা ডোমেইন ক্রিয়েট করছি ডক্টর01 নামে, ঠিক আছে। তো আমি মনে করি আপনারাও এখানে panthon.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার সাথে সাথে স্টাডি করতেছেন। তো যাই হোক, এখানে আমরা এটা হচ্ছে আমি অলরেডি লগ ইন করে আছি। জাস্ট আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ড্যাশবোর্ডটি ফুললি ক্লিন করা আছে দেখেন। তো জাস্ট এখানে কিছু নোটিফিকেশন শো করতেছে, এটাকে আমরা ক্লিন করব। দেখেন এখানে এগুলো আমাদের নিডেড না, জাস্ট কাজের ক্ষেত্রে। তো এগুলো আমরা ক্লিন করে দেবো। এই যে এখানে দিলে কেটে দিলে তারপর একটু পর আবার চলে আসে। তো সেটা করার জন্য জাস্ট এই যে স্ক্রিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যে বক্স যে নোটিফিকেশনগুলো আছে জাস্ট এগুলোকে আমরা উঠাই দেবো। ওকে ওকে, উঠাই দিলাম। তো দেখেন এটা ক্লিন হয়ে গেল, খুব সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, আপনারা যদি করতে চান করবেন, ওকে, নো প্রবলেম। ক্লায়েন্টের কাজও করে দিলেন, কোনো সমস্যা নেই। আমি মাঝে মাঝে ক্লায়েন্টের এরকম করে দিই, কারণ এখানে কিছু কিছু নোটিফিকেশন শো করে যেগুলো দেখতে খুব বাজে দেখা যায়। ওকে, তো এটা দ্যাটস গুড। এবার আমরা কি করব, আমাদের মেইন কাজে চলে যাই। জাস্ট এখানে আসলাম, এই প্লাগইন অপশনের উপর মাউসের কার্সার রেখে অ্যাড নিউতে চলে যাব। হ্যাঁ, এখানে আসার পর যা ছোট্ট করে আমি এখানে একটা লিখব এলিমেন্টর। এই যেখানে লেখাই আছে, কোনো ইন্টার দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি এটা সার্চ হয়ে যাবে। তো দেখেন এবার বলতেছে যে এই যে এলিমেন্টর, এটা হচ্ছে ফ্রি প্লাগইন, ঠিক আছে। আর আমি প্রথম ভিডিওতে ডিসক্রিপশনে লিংক দিয়েই দিয়েছি, হয়তো বা ইতিমধ্যে অনেকে পারচেজ করে ফেলছেন প্লাগইনটি। আর যারা করেননি তারা খুব কুইকলি আমার ওয়েবসাইট থেকে খুব চিপ রেটে প্লাগইনটি পারচেজ করতে পারবেন বাংলা টাকায়। আপনাদের কোনো ডলার লাগবে না, আমাকে বিকাশের মাধ্যমে পে করে অল্প টাকায় আপনি প্লাগইনটি নিতে পারবেন। অনেকের হয়তো বা প্রশ্ন আসতে পারে যে ভাই ফ্রি দিচ্ছে না কেন? ভাই ফ্রি দিলে অনেকেই হয়তো বা এটাকে ইসের সাথে দেখে না, কারণ আমি একটু সামান্য একটু চিপ রেটে আপনাদেরকে প্লাগইনটি প্রোভাইড করতেছি এই কারণেই, যাতে আপনার ভিতরে একটা রেসপন্সিবিলিটি থাকে এই ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। আশা করি যারা ভালো লাগবে তারা নেবেন, যারা ভালো লাগবে না তারা নেবেন না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, তো জাস্ট এই ইনস্টল নাও, এই ফ্রি প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে ফেলবো। আমাদের পেইড প্লাগইনটি কাজ করতে হলে অবশ্যই ফ্রি প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে, আদারওয়াইজ আমরা পেইড প্লাগইনের ফিচারগুলো পাবো না। এটা বি কেয়ারফুল, মাথায় রাখবেন। আমি আবার বলতেছি, আমার কাছ থেকে যে পেইড প্লাগইনটি আপনি পারচেজ করবেন, পারচেজ করার পর ওই প্লাগইনটি আপনি ওই প্লাগইন দিয়ে কাজ করতে হলে অবশ্যই ফ্রি প্লাগইনটি এখন অ্যাক্টিভ করে নিতে হবে। আমি যেভাবে করলাম, এই যে প্লাগইনে গেলাম, যাওয়ার পর এলিমেন্টর লিখে অ্যাক্টিভ করে নিলাম। এইভাবে আপনার ফ্রি প্লাগইনটি অ্যাক্টিভ করে দেন পেইড প্লাগইনটি অ্যাক্টিভ করতে হবে। তো দেখেন আমাদের এখানে আরেকটা নোটিফিকেশন এসেছে, আমি এটাও রিমুভ করে দিলাম। এবার আমরা কি করব, আবার প্লাগইন অপশনে চলে যাব, অ্যাড নিউতে চলে যাব। যাওয়ার পর এই যে আপলোড, যেটা আমাদের পেইড প্লাগইন আছে সেই প্লাগইনটা আমরা আপলোড করব। আমাদের এখানে দেখি আছে কিনা, হ্যাঁ এই যে আমাদের আপলোড করা আছে। জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব। আবার আপনারা এরকম একটা ফাইল পাবেন, আমি আপনাদেরকে যারা পারচেজ করবেন তাদেরকে দিয়ে দিব। এই ফাইলটা জাস্ট আমি যেভাবে আপলোড করতেছি আপনারা সেম প্রসেস আপলোড করে নেবেন। দেখেন চমৎকারভাবে এখানে এটা চলে আসলো, ঠিক আছে। তো এটা অ্যাক্টিভ করার আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, আমি কিন্তু অ্যাক্টিভ করিনি। তো এই ফ্রিটায় কি কি পাবেন আর কি কি পাবেন না যারা ফ্রিটাতে কাজ করবেন। তো এই যে থিম অপশনে যাওয়ার পর এই যে দেখেন এলিমেন্টর প্লাগইন অ্যাক্টিভ ইনস্টল করার পর আমাদের দুইটা মেনু যুক্ত হয়েছে, আপনারা দেখছেন। আমি যে ফ্রিটা জাস্ট পেইডটা অ্যাক্টিভ করার ফলে কোনো অপশন আসে না। ফ্রিটার সাথে পেইডটার একটা ইন্টারনাল রিলেশনশিপ আছে, ঠিক আছে। ওকে, তো দেখেন আমি যদি এই টেমপ্লেট অপশনে যাই, যাওয়ার পর আমি যদি টেমপ্লেট অপশন থেকে যে থিম বিল্ডারে যাই, এখানে বলবে যে এটা পেইড ভার্সন ইউজ করেন, ঠিক আছে। দেখছেন এখানে পেইড ভার্সন ইউজ করতে বলছে। তো এই পেইড ভার্সন ইউজ করার জন্য আপনারা যদি এই প্লাগইনটি ইউজ করেন, যেটা আমার কাছ থেকে পারচেজ করেছেন আপনারা, এই যে আমি যদি এটাকে অ্যাক্টিভ করি, দেখবেন আমরা এই থিম বিল্ডার অপশনটি, এই যে এখানে কোথায় থিম বিল্ডার অপশনটি পেয়ে গেছি। দেখেন এখানে সব ফিচারগুলো পেয়ে যাবে। এই দেখেন এবার আমাদের পেইড করতে বলছে না, আমাদের অলরেডি এটা পেইড করে হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। এখানে এটার সুবিধা কি একটু বলি, আমরা গ্লোবালি হেডার সেট করতে পারবো। আমাদের যে কোনো হেডার আমরা এখান থেকে গ্লোবালি যে কোনো ফুটার কিংবা সিঙ্গেল পেজ
আমরা এভরিথিং সব কিছু এখানে আর্কাইভ পেজ এখানে সুন্দরভাবে তৈরি করে রাখবো, যা আমাদের এভরি পেজে সমস্ত ফিচারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই মূলত প্রসেস। আপনারা দেখেন আমি যখন পেইড প্লাগইনটি অ্যাক্টিভ করছি এক্সট্রা কোনো ফিচার যোগ হয়নি, ইন্টারনালি এর ভিতরে ফিচারগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে বিষয়টা বুঝতেই পারছেন। আশা করি আপনারা এই পর্বটি খুব ইন্টারেস্টিং ফিল করেছেন। আর যারা প্রবলেম ফেস করতেছেন অবশ্যই আমাকে নক করে জানাবেন। আপনাদের ফেসবুক আপনাদের জন্য আমি গ্রুপ ক্রিয়েট করেছি রুবেল হোসেন 99, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে যে গ্রুপে অবশ্যই জয়েন্ট হবেন। জয়েন হয়ে ওখানে কোনো প্রবলেম হলে আপনাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তো তাহলে আরেকটা বিষয় আমরা একটু দেখে আসি যে এই পেইড প্লাগইনটি নেওয়ার ফলে দেখেন এখানে কোনো নোটিফিকেশন শো করতেছে না। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো মনে হয় নোটিফিকেশনের অপশনগুলো উঠাই দিয়েছেন তাই তো শো করছে না। আমি যদি এখানে যাই দেখেন এখানে কিন্তু এলিমেন্টারের কোনো নোটিফিকেশন শো করতেছে না। ঠিক আছে, তো এইটা দিলে কি সুবিধা আমি আবার বলতেছি নতুনদের ক্ষেত্রে, এইটা ব্যবহার করলে আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন একদম নিজ দ্বিধায়। কিভাবে করবেন, আমি যেভাবে করেছি আপনাদের সেই টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করতেছি। আমার ভিডিও দেখলে আপনাদের একটা উপকার হবে কি, যে আমি ফ্রিল্যান্সিং করি, স্টিল নাও এখনও করতেছি, সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করি। এটাই মূলত আপনাদের মেইন বেনিফিট। কারণ অন্য কারোর ভিডিওগুলো যখন দেখবেন তারা কি বলে ইউটিউবিং পারপাসে তারা ভিডিওগুলো মেক করে, যে ইউটিউব থেকে তারা আর্নিং করার জন্য তারা ভিডিওগুলো মেক করে, বাট আমি আপনাদেরকে শেখানোর পারপাসে করি। আর আমার লাইফে যা ফ্রিল্যান্সিংয়ে লাইফে যা ঘটে সেগুলো আপনাদের সাথে ডিসকাস করি। আশা করি এখান থেকে খুব ভালো একটা বেনিফিট আসে বিগিনারদের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, তো আমি এখানে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেবো এই প্লাগইনটি ক্লায়েন্টের কাজে ব্যবহার করার জন্য, প্রথমে যখন আপনার ক্লায়েন্টরা নক করবে এলিমেন্টরের কিগের এগেনস্টে হোক কিংবা আপওয়ার্কের মার্কেট প্লেসের এগেনস্টে হোক, তখন আপনি বায়ারকে বোঝাবেন যে দেখো এসি এলিমেন্টর, আমি যদি এখানে লিখি এখন দাম কত এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো প্রাইস দেখেন, আমরা যদি দেখি এলিমেন্টর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, প্রাইজিং দেখেন, এই দেখেন এখানে এটা ফ্রি, যেটা আমরা ফ্রি অ্যাক্টিভ করেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন, এই যে যা কিছু নাই, একদমই বেসিক একটা পর্ব। আর $49 দিয়ে ইয়ারলি একটা সাইডে ইউজ করা যাবে, মানে এখান থেকে আপনি যদি পারচেস করেন তাহলে অনলি ওয়ান সাইডে ইউজ করতে পারবেন $49 দিয়ে। আর এটা $99 দিয়ে পারচেস করলে 3টা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আর যদি $199 দেখেন তাহলে মনে করেন যে প্রায় 1000 ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন, প্রায় বলতে 1000 ওয়েবসাইট। ঠিক আছে, মানে আনলিমিটেড কোনো এখানে লাইসেন্স নাই। ওকে, আমি যদি এখানে বিজনেস লাইসেন্স থাকতো তাহলে সেটা পারচেস করে আপনাদেরকে দিতাম খুব চিপ রেটে, বাট এখানে কোনো বিজনেস লাইসেন্স নাই। ইতিমধ্যে আপনারা অবশ্যই সবাই জানেন যে অ্যাভাটা থিম, ডিবি থিম এগুলো বিজনেস লাইসেন্স আছে, অর্থাৎ আনলিমিটেড ইউজ প্রসেস আছে। তো এই কারণে আমি ওইটা আপনাদেরকে খুব চিপ রেটে প্রোভাইড করেছি। ঠিক আছে, এই কারণে এটা দিতে পারিনি। তো এখন প্রশ্ন হলো যে বাইরে অনেক সময় দেখা গেলো আপনার মাত্র $50 প্রজেক্ট, খালি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে 2টা পেজ ডিজাইন করে দিতে বলছে ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে কিংবা আপওয়ার্ক মার্কেট প্লেসের মাধ্যমে। তখন $50 প্রজেক্টে ক্লায়েন্ট কি আদৌ কি কখনো $50 দিয়ে এলিমেন্টর পেজ বিল্ডার কিনে দিবে? আমার মনে হয় দিবে না, কারণ আমার আদৌ কখনো দিই নাই। আমি যখন প্রথম আপনাদের মতো বিগিনার থাকতে যখন $50, $60, $100 কাজ করতাম তখন কিন্তু ক্লায়েন্টে এগুলা কখনো এগ্রি হতো না। অনেক ক্লায়েন্ট আছে দেয়, অনেক ক্লায়েন্ট আছে দেয় না। তো সেই ক্ষেত্রে এই সমস্ত প্লাগইন ইউজ করে তাদের কাজ করে দেবেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো ইন ফিউচারে কোনো প্রবলেম আসবে? না, কোনো প্রবলেম আসবে না। আমি অলরেডি করেছি, করে দিয়েছি, আপনারাও করবেন, করে দিতে পারবেন, নো প্রবলেম। ক্লিয়ার? ওকে, এখন বিষয়টা হলো যখন ক্লায়েন্ট রাজি হবে না তখন ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিবেন যে তুমি এটা কেন কিনে এখান থেকে ব্যবহার করো, আমাকে দাও, তোমার সাইটে ব্যবহার করতেছে। তখন বলবে না আমি এটা কিনতে পারবো না, তোমার কাছে যা আছে ব্যবহার করো, তোমার কাছে আছে না? তখন আপনি বলবেন হ্যাঁ আমার কাছে আছে, তা এটা তোমার একটু এক্সট্রা পে করতে হবে, তোমার সাথে তোমার $50 বাজেট হয়েছে, তাহলে তুমি আমাকে $60 দাও, তাহলে তোমার কাজটা আমি করে দিতে পারবো, কিংবা $70 দাও। দেখবেন যে ও রাজি হয়ে গেছে, বেশি চাবেন না, 10 থেকে $5 বেশি চাবেন, দেখবেন ও রাজি হয়ে গেছে, বলবে ওকে ঠিক আছে তুমি দাও। তখন আপনি দিয়ে কাজ করে দেবেন, দেখবেন যে একদম পেইড ভার্সনের মতন কাজ করবে, কোনো নোটিফিকেশন শোটো কিছু করবে না, আপনি খুব সুন্দরভাবে স্মার্টলি কাজ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে টিপস অ্যান্ড ট্রিক্সটা ক্লিয়ার? যদি না বোঝেন আবার ভিডিওটা দেখে যাবেন, দেখে বিষয়টা বুঝে আবার বোঝার চেষ্টা করবেন। ওকে, এবার আমি আসি
এই প্লাগইনটি ইউজ করার ফলে আমরা যদি অ্যাড নিউতে চলে যাই, আমাদের পেজের ভিতরে কি কি ফিচারগুলো অ্যাড হয়েছে, নরমালি যা ফিচারগুলো পাই আমরা ফাংশনটা সেইগুলাই পাবো। তো আমি আবার পেজে চলে যাই, একটু দেখে আসি কি কি ফিচার অ্যাড হয়েছে। তো দেখেন এখানে গুটেনবার্গ ভার্সনে লাভ হয়ে রয়েছে। আমরা যদি এটাকে ডিজেবল করে দিই, আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম, যাওয়ার পর আমরা প্লাগইন অপশনে চলে গেলাম, অ্যাড নিউতে গেলাম, এবার এখানে ক্লাসিক এডিটর এই যে এটাকে আমরা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। করার পর আমি যদি এখানে একটা রিলোড দিই, দেখবেন যে আমাদের এই গুটেনবার্গ ভার্সনটা চলে গেছে, ক্লাসিক এডিটরটা চলে এসেছে। এবার দেখেন চমৎকারভাবে এখানে সুন্দরভাবে চলে এসেছে। আমি জাস্ট এখানে যদি একটা পেজ ক্রিয়েট করি, আমি যদি হোম লিখি টেস্ট পারপাসে দিয়ে পাবলিশড দিই, তাহলে দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই দেখেন হোমটা চলে এসেছে। কিন্তু আমরা যদি এলিমেন্টরটাকে অ্যালাউ করি এই পেজের ভিতরে, তাহলে দেখবেন এখানে আমরা খুব চমৎকারভাবে সব ফিচার পেয়ে যাব। পেইড প্লাগইনের যত ফিচারগুলো আছে আমরা ম্যানুয়ালি ডিজাইন করার জন্য সবগুলো পেয়ে যাব। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমার ডেমো ইনপুট করার দরকার, আমার ক্লায়েন্ট চেয়েছে ডেমো ইনপুট করতে হবে হ্যান ত্যান। তো আপনি আরেকটা প্লাগইন আছে, আমি দেখাই দিই এখনই। এখানে যাবেন ইনভেন্টো এলিমেন্টর, ইনভেটো লেখি, দেখেন চলে আসবে এখানে এই প্লাগইনটা, এক্স্যাক্টলি এই প্লাগইনটা ইনস্টল করবেন। এই প্লাগইনটা ইনস্টল করলে এটা মনে রাখবেন অবশ্যই যেন এলিমেন্টর পেজ বিল্ডারটা অ্যাক্টিভ থাকে, ফ্রি অ্যান্ড পেইডটা, ঠিক আছে, দেন অ্যাক্টিভ। তারপর এই এলিমেন্টর আমরা যদি কই ইনভেন্টো কই, এই যে ইনভেন্টো, এই যে এলিমেন্টর ইনভেন্টো, এখানে আসার পর দেখবেন যে আমাদের পেইড অ্যান্ড ফ্রি অনেকগুলো টেমপ্লেট দেবে, প্রত্যেকটা পেজ আমাদের ডিজাইন করার জন্য দিবে। আমি যদি চাই এই যে ফ্রি টেমপ্লেট কিটস, দেখেন খুব চমৎকার চমৎকার, খুব সুন্দর সুন্দর, দেখেন কতগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো 151টা টেমপ্লেট, সরি 2382টা, অর্থাৎ 2382টা এখানে ফ্রি টেমপ্লেট আছে, ঠিক আছে। দেখছেন প্রসেসটা কেমন? তাহলে আপনি তো সব ফিচারই পেয়ে গেলেন। আপনি 200 টাকার বিনিময়ে একটা প্লাগইন পেয়ে গেলেন, সেটা ক্লায়েন্টের কাছে ব্যবহার করতে পারছেন। তারপর ইনভেন্টর মাধ্যমে আপনি ডেমো ইনপুট করে আপনার পোর্টফোলিও তৈরি করে রাখতে পারছেন, ঠিক আছে। আবার সুন্দরভাবে ক্লায়েন্টের কাজও করতে পারছেন। তার মানে ইন টোটাল আপনার সব ফিচারগুলো অ্যাড হয়ে গেল, তাই না? চমৎকারভাবে, ওকে ফাইন, দ্যাটস গুড। তাহলে আমরা এখানে একটু আসি, দেখেন আমি যদি এটাকে রিলোড দিই, কেন এটা এরকম হচ্ছে। ওকে ওকে, তো দেখেন এখানে আমাদের রিলোড দেওয়ার ফলে এই যে আমাদের ইনভেন্টো এলিমেন্টর কিটস এটা চলে এসেছে, এই প্লাগইনটি এখানে কাজে লেগে গেছে। আমরা যদি ইসে চলে যাই, দেখেন এখানে একটা সমস্যা কি, যে এখানে আপনার ডেমো ইনপুট করতে দিবে না। তো আমাদের ডেমো ইনপুট করার দরকার নেই এখান থেকে, ঠিক আছে। এখানে সিঙ্গেল পেজ, এই যে জাস্ট একটা পেজ, সিঙ্গেল পেজ আমাদের ডেমো ইনপুট করার জন্য। আমরা যদি ইনভেন্টো ফ্রি কিটগুলো ইউজ করি, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রি আছে। আপনাদের এখানে মাল্টিপল পেজ দিবে, একটা পেজ না, একাধিক পেজ দিবে। যেমন অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, ব্লগ পেজ, সমস্ত পেজগুলো এই এলিমেন্টর ইনভেটো এই প্লাগইনটি ইউজ করলে পেইডের সাথে, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা প্রত্যেকটা প্রসেস বুঝতে পারছেন। আমরা নেক্সট পর্বে আরও ইন্টারেস্টিং জিনিস দেখব, যেমন কিভাবে আপনাদের হেডারটা তৈরি করা যায়, গ্লোবাল হেডার, গ্লোবাল ফুটার, যে কোনো গ্লোবাল হেডার, যে কোনো গ্লোবাল ফুটার। তারপর মনে করেন যে কি বলে আপনাদের রেসপন্সিভ কিভাবে করতে হয়, এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো আশা করি পর্বটা খুবই এনজয় ফিল করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আপনার একটা সিরিজ বাই সিরিজ ভিডিও আমি মেক করতেছি, সরি স্টেপ বাই স্টেপ। আপনি যদি বেল আইকনটি ক্লিক না করেন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না, তখন ভিডিওটা মিস করেন। যদি বেল আইকনটি ক্লিক করে রাখেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে বেল আইকনটি ক্লিক করার অপরচুনিটি। ওকে, তো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট পর্বে হেডার, গ্লোবাল হেডার ডিজাইন করব এবং রেসপন্সিভ ডেমো ইনপুট করব, এইসব বিষয়গুলো ডিসকাস করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন, এখানে সব ফিচারগুলো পেয়ে গেছেন আপনি। পেইডের যে ফিচারগুলো আছে এখানে কোনো কিছু লক করা নাই, সবগুলো উন্মুক্ত, মানে একদম মুক্তভাবে ব্যবহার করবেন, একদম উন্মুক্ত করে দিয়েছে, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য অবশ্যই দোয়া করবেন।